নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা অধ্যায় থেকে ধমনী, শিরা ও কৌশিক জালিকা সম্পর্কে শেখাবো। প্রথমে আমরা ধমনী সম্পর্কে শিখি। যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। অর্থাৎ ধমনী এক প্রকার রক্তনালী। এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে আমাদের দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। ধমনীর প্রাচীর পুরু এবং 3টি স্তরে গঠিত। এখানে ধমনীর প্রাচীর সম্পর্কে বলা হয়েছে। ধমনীর প্রাচীর শিরা থেকে একটু পুরু হয় এবং এর স্তরটি 3টি স্তরে বিভক্ত। এদের গহ্বর ছোট। যেহেতু প্রাচীর পুরু তাই গহ্বর বা ছিদ্রটি একটু ছোট হয়। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, ফলে ধমনী দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়। ধমনীর স্পন্দন আছে। ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয়। এদের শাখা ধমনী এবং আর্টেরিওল বলে। এই চিত্রটি হচ্ছে ধমনী এবং এই চিত্রটি হচ্ছে শিরার চিত্র। ধমনীতে দেখো, এখানে প্রাচীরগুলো পুরু এবং ছিদ্র ছোট। দেখো মাঝখানে যে ছিদ্র স্টারের মতো, এটা হচ্ছে ছোট, আর প্রাচীর মোটা 3টি স্তরে বিভক্ত। আর ডানেরটা দেখো, প্রাচীর একটু পাতলা এবং ছিদ্র বড়। এই ছিদ্রগুলোর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। এগুলো ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মাতি সূক্ষ্ম কৌশিক জালিকার শেষ হয়। অর্থাৎ ধমনীগুলো বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়। যেমন গাছ থেকে অনেক ডালপালা বের হয়, ঠিক ওই রকম এগুলো ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মাতি সূক্ষ্ম কৌশিক জালিকায় গিয়ে শেষ হয়। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। এখানে ধমনীর কাজ বলা হয়েছে। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। অর্থাৎ ধমনীর মাধ্যমে হাড় বা হৃৎপিণ্ড থেকে আমাদের দেহের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। তবে ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম। এই রক্তনালী দিয়ে হৃৎপিণ্ড ফুসফুসে রক্ত প্রেরণ করে বলে এটিকে ধমনী বলা হলেও এটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এখানে বলা হয়েছে ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম। অন্য ধমনী যেমন হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত করে, কিন্তু ফুসফুসীয় ধমনী এর উল্টোটা করে, এর ব্যতিক্রম করে। এটি রক্তনালী দিয়ে হৃৎপিণ্ড ফুসফুসে রক্ত প্রেরণ করে। এজন্য এটিকে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি বলে। এটির কাজ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা। এখন আমরা শিরা সম্পর্কে জানব। শিরা যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। দেখো, ধমনীর উল্টো কাজ করতেছে শিরা। ধমনী কি করে? ধমনী হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পূর্ণ অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে, কিন্তু শিরাটার উল্টোটা করতেছে। শিরা কি করে? দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। কিন্তু পালমোনারি শিরা এর ব্যতিক্রম। এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয়। তবে এই শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। শিরার প্রাচীর ধমনীর মতো 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি বড়। আমরা আবারও সেই চিত্রে ফিরে এলাম। দেখো, ধমনীর প্রাচীর মোটা, গহ্বর ছোট, কিন্তু শিরার প্রাচীর একটু পাতলা। 3টি স্তর হলেও এটির প্রাচীর পাতলা কিন্তু গহ্বর বড়। শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়। আমরা আবারও চিত্রে ফিরে এলাম। দেখো, এটি শিরার ভিতরের অংশ। এখানে দেখো, এই অংশটি হচ্ছে কপাটিকা। এখান দিয়ে রক্ত উপর দিকে উঠতেছে কিন্তু নিচ দিকে আসতে পারে না। এটি হচ্ছে কপাটিকার কাজ। তাই রক্ত একমুখে প্রবাহিত হয় শিরা দিয়ে। ধমনীর প্রান্তে কৌশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা বা উপশিরা গঠন করে। উপশিরাগুলো পরস্পর মিলিত হয়ে শিরা গঠন করে। কতগুলো শিরা মিলে
মহাশিরা গঠন করে। এভাবে শিরা কৌশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। এখানে বলা হয়েছে এখানে কৌশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে উপশিরা গঠন করে। উপশিরার অপর নাম সূক্ষ্মশিরা গঠন করে। তারপর উপশিরাগুলো আবার একত্রিত হয়, পরস্পর মিলিত হয়ে একটি শিরা গঠন করে। আবার শিরাগুলো মিলিত হয়ে মহাশিরা গঠন করে। এভাবে শিরা কৌশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। এ পর্যায়ে আমরা কৌশিক জালিকা সম্পর্কে জানব। ধমনী ও শিরার সংযোগ স্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কৌশিক জালিকা বলে। এই চিত্রটি হচ্ছে কৌশিক জালিকার চিত্র। কৌশিক জালিকা ধমনী ও শিরার সংযোগস্থলে থাকে। ধরতে গেলে এটি কানেক্টরের মতো কাজ করে। কৌশিক জালিকা রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেচন পদার্থ ইত্যাদি আদান প্রদান ঘটে। এখানে কৌশিক জালিকার কাজ সম্পর্কে বলা হয়েছে। কৌশিক জালিকা রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেচন পদার্থ ইত্যাদি আদান প্রদান ঘটায়। চিত্রে তোমরা খেয়াল করো, দেখো এক পাশে রয়েছে শিরা, অন্য পাশে রয়েছে ধমনী। এদের সংযোগস্থলে কৌশিক জালিকাটি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।